আজ আমি তৈরি করছি ঘরোয়া উপায়ে একদম পারফেক্ট মিষ্টি দই। নরম, ক্রিমি আর দোকানের মতো স্বাদ হবে একদম 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম খুবই সহজে ২টি উপকরণে পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ, একদম উঁচু উঁচু করে হাফ কাপ আমি টক দই নিয়ে নিলাম। টক দইকে একটি স্টেনারের উপর বা একটি জাছনির উপর রেখে দিব যেন টক দই থেকে সম্পূর্ণ পানিটি ঝরে যায়। সম্পূর্ণ পানিটি ঝরে যাওয়ার জন্য টক দইটাকে আমি রেখে দিলাম। এদিকে চুলায় একটি পাতিল বসিয়ে হাফ কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। ১ লিটার তরল দুধের জন্য হাফ কাপ চিনি আমার যথেষ্ট মনে হয়েছে। চিনিটাকে দেওয়ার সাথে সাথে প্রথমে নাড়তে যাবেন না। যখনই দেখবেন চিনিটি হালকা গলে এসেছে তখন একটা স্পেশালের সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। চিনিটি যখন ক্যারামেল হয়ে আসবে বা একটি সুন্দর কালার চলে আসবে তখন এখানে লাগবে আমার ১ লিটার তরল দুধ। আমি আজকে আপনাদেরকে ১ লিটার তরল দুধের মিষ্টি দই তৈরি করে দেখিয়ে দিব। ১ লিটার তরল দুধ দিয়ে এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এই দুধটাকে বলকুটিয়ে নিতে হবে। বলকুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যারামেলটা দুধের সাথে এরই মধ্যে মিশে গিয়েছে। এই ১ লিটার তরল দুধকে ঘন করার সময় খেয়াল রাখতে হবে দুধের উপর দিয়ে একদমই সর বসা যাবে না, তাই একদম চুলার পাশে থেকে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে। ১ লিটার তরল দুধকে অনবরত নেড়ে ছেড়ে একদম ৬০০ থেকে ৭০০ গ্রামের মতো দুধ ঘন করে নিতে হবে। যেহেতু আমরা এখানে ১ লিটার তরল দুধ নিয়েছি তাই এই দুধটাকে ঘন করে প্রায় ৭০০ গ্রামের মতো করে নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এবার এই দুধটা যখন ঘন হয়ে যাবে নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই দুধটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হলে দুধের উপর দিয়ে সর বসে যাবে। এদিকে আমি ১৫ থেকে ২০ মিনিট পর দেখতে পাচ্ছেন দইয়ের থেকে সম্পূর্ণ পানিটি ঝরে গিয়েছে। এবার আমি যে পাতিলে বসাবো দইটি বসানোর জন্য আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন। যে টক দই আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ টক দই দিয়ে মাটির পাত্রের মধ্যে সব জায়গায় ভালো করে লাগিয়ে নিলাম। এদিকে ঘন করা দুধ হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। একটু আঙ্গুল চুবাবেন, দেখতে পাচ্ছেন ১ থেকে ৩০ সেকেন্ডের মতো রাখবেন। যখনই দেখবেন এটি সহ্য করার মতো আঙ্গুলটা চুবে আসে তখনই বুঝে নিতে হবে আপনার দুধের টেম্পারেচার একদমই পারফেক্ট। এবার পানি জড়ানো টক দইটা একটি উইক্সের সাহায্যে ভালো করে ফেটে নিতে হবে। টক দইটাকে ভালো করে একটি উইক্সের সাহায্যে ফেটে নেওয়ার পর যখনই দেখবেন ক্রিমি বা চলে এসেছে তখন আমার ঘন দুধটা আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে নিব টক দইয়ের সাথে। ভালো করে উইক্সের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এবার যে পাত্রে বসাবো ওই পাত্রে ঢেলে দিলাম। ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার কারণে টক দইটা হবে একদম মসৃণ। তারপর উপর দিয়ে একটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার মধ্যে যদি কোনো প্রকার ছিদ্র থাকে এই ঢাকনাটাকে ভালো করে একটি টিস্যুর সাহায্যে ঢেকে দিতে হবে। এরপর একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। বড় হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে গরম পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দইয়ের পাত্রটা দিয়ে এভাবে কভার করে রেখে দিব প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টার জন্য। খেয়াল রাখতে হবে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, একদম গরম জায়গায় রেখে দিয়েছি। ১৩ থেকে ১৪ ঘন্টা পর দেখতে পাচ্ছেন দইটা বসে গিয়েছে। দইটা যখন বসে যাবে আপনারা এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে দইটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ ক্রিমি হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।